যে গাড়ি কেন চালাইতা গাড়ি চালাইবার জায়গা আছে সিএনজি কান্তা গিয়া বাখর যে কই ফুসিয়া মাইছা কই স্টার দিয়া বাখর মুনি কত খান পানি যে রাস্তা বাই যাইতাম ই রাস্তা বাই যাওয়া যাইব আস্তে গাড়ি মরি যাব পানি মুড়ো যাইব গাড়ি লিগে যাইতাম দিলা গাড়ি চালাইতাম দিলা কেন তোমার কি হইছে তোমার কিটা মাথার মাঝে বুঝা পড়ছে না কিটা আমার মাথা মধ্যে বুঝা পড়ছে না তের সাল বেশি কিটা করতাম দেখলে তুমি সংসারের অবস্থা কেন সাউলে কিটা করছে চাউলে দুষ করছে না করছি তো আমরা কিতার লাগে আমরা মধ্যবিত্ত ঘরে জন্ম নিলাম না হইলাম একবারে গরিব না হইলাম বড় লোক আল্লাহ আমরা এমন এক কপাল দিয়ে জন্ম দিচ্ছি কিতা করবা কোনটা করার নাই সব নিয়তির খেলা বুঝছো আল্লাহ জেলা আমরা সৃষ্টি করছেন জেলা দুনিয়ায় ফাটাইছেন ওলা কারণ তো আমরা শুক্রিয়া আদায় করতাম নিয়ম হইলে আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতাম দেখো এমন একটা অবস্থান হয়েছে না সাইডো বাইদি ফানি খাইঞ্জি করিয়া নাই ই একটা মানুষে বেশিরভাগও মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ বিপদ সেউরে কইতেও পারেন না সইতেও পারেন না একবারে গরিব হইলে তো দেশের কাছে গিয়ে সাহায্য খুঁজা যায় একবারে বড় লোক হইলে নিজের প্যাকেট তোরে ব্যাংক তোরে টাকা পয়সা তুলিয়া দুমসে খরচ করলাই বিলাসিতা করলাই বুঝছো আমরা তো ব্যাংক ব্যালেন্সও নাই আর একবারে গরিবও নাই ওখান যদি আমরা কেউ গেছি গিয়ে সাহায্য খুঁজি সরম কেউ গেছে সাহায্য খুঁজতে পারতাম ওখান করতাম টাকিটা করছে কর্তা কিতা আমি জানিনি তবে ওখান জানি ঘরেও সাইডটা চাউল ছাড়া আর কোনো ধরনের বাজার নাই কিতা কইলে ও চাউল ছাড়া গরু আর কোনো খরচপাতি নাই ইয়া মাহবুদ আল্লাহ ওখন খোসান খুয়াই যাইতাম খার গেছে গিয়া কইতাম গরুর মাঝে এখন ফেলন জালো নাই তুমি যেন খেওয়াইয়া গিয়া মাছ চাইটিয়া মারিয়া আনবাই আমরা এমন এক সমস্যার মাঝে পড়ছি বুঝছো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা কিতা করি বেশিরভাগ চাকরিরে প্রাধান্য দিলাই গাড়ি এখান যদি চালাই গাড়ির প্রাধান্য দিলাই দোকান একটা করলে দোকানরে প্রাধান্য দিলাই অন্য দিকটা আমরা চিন্তা করি না আমরা তো চিন্তাধারা থাকতো মাঝে মধ্যে জেনে রে আমার দোকান মাঝে মধ্যে বন্ধ হয় আমার গাড়ি যদি বন্ধ হয় তো আমি চলমু কিলা আমার গরু জাল এখান কিনে জাল দি মাছ মারমুনি আমরা বাওয়া খেতি করি আলু চারটা ক্ষেত তুলি আনমুনি ইটা চিন্তাধারা আমার মাথার থাকে না এরে এখন কিতা করতাই বিকল্প কোনো ব্যবস্থা করো ও দেখো ও সাইডটা চাউল ছাড়া আর কোনটাও নাই একজোড়া লবণ পর্যন্ত গড় নাই খার গেছে যাইতাম খারে কইতাম খেয়ে বা আমার দুঃখ বুঝবো আর খার গেছে মুখ করলে আমি কইতাম পারব জীবনে খেউর গেছে সাহায্য লাগিয়ে হাত ফাটাইছি না এখন যদি খেউর গেছে গিয়া হাত ফাটাই মানুষে খিতা কইব কোথায় কইব দেখলাম বেটার বাড়ির বেটা কত সুন্দর ডিং ডিং কইরা চল সিএনজি চালাইয়া কত সুন্দর ফ্যামিলি চালাই আর আমার যে গরু জেনে রাইত খাইবার খুঁতা নাই কেন তো মানুষে দেখে না মানুষে আমার বাহিরটারে দেখে ভিতরটা তো দেখে না ভিতর জেনে আগুইনে ফুরিয়া সার খার হয়ে যায় এখন তো আমি দেখলাম একমাত্র ঋণ ফিন করা ছাড়া আর কোনো রাস্তা নাই খারখান্দাত গিয়ে তুমি ঋণ করতে ঋণ করতে চাইলে অনেক মানুষ আছে সে ঋণ দিত না ঋণ দেওয়ার অভাব নাই কিন্তু তোমার সহযোগিতা করার মতো মানুষ নাই কেউ সহযোগিতা করতো না আচ্ছা ঠিক আছে তুমি চাউল ওগুন আনতো দেখি আমি বারোইয়া যাই কোনো ব্যবস্থা না করতাম পারি দেখি মনে হয় না ফার্মও করি না পারলে তো ঋণ করো আর কিতা করো যা তুমি চাউল ওগুন আনতো তুমিও করো বাট রান্ধি যাও বুঝছো দেখি আমি কোনো একটা ব্যবস্থা না করতাম এরে বেশি প্যারা নিয়ে আর চিন্তা করি না আমরা তো দুইজন মানুষ আমরা বাচ্চা কাচ্চা নাই আর আমরা তো বুঝদার আছি কোনো না একটা ব্যবস্থা করিয়া চলতাম পারবো একবার না খাইয়া থাকতাম পারবো না না ঠিক আছে তোমার কথা তো আমি বুঝছি এই কেন টেনশন তো পেরা লইবা তো কুর্তা না টেনশন করলাম না তো আমরা কুর্তা উল্টা নাই তো আমরা খান্দুয়াও না আমরা দুইজন না আমরা এই যে দুই দিন আনা খাইয়া খাটাই যাবা পানি খাইয়া রাই খাটাই অসুবিধা নেই কেন আমি বুঝছি এর বাদেও তো একটা মানিজ্যতর ব্যাপার তো আছে আখটা পাইছাস মেমানে পড়াইয়া উঠি মেমানে ফোন লাইয়া যদি উঠে গেলে তুমি টিকা দিতে খাইবা তো উঠা দিতে মানুষে তো তোমার বাহিরটা দেখে ভিতর পর দেখে না তোমার পাকুটা তো দেখে না তোমার চাউলের ডেরাম তো দেখে না তোমার খরচ পাতির মির্চির শোকেস তো দেখে না আচ্ছা যাও করো ওই বই ব্যবস্থা হইতে ইনশাআল্লাহ
আল্লাহ তুমি তাহলে একটা পথ দেখা দাও। অন্যগুলো ভাই তো মেম্বারই হলাম প্রায় 3 বছর হয়ে যায়, কোনো দুর্ঘটনা নেই, এখনো পাইছে না ভাই। ভবিষ্যৎ যেটা পায় না তোমার শুনতে আমিও চলতাম। এখন কি তুই ভাই যাও, আমি কিনা কোনো ভুল রাস্তায় গেলাম না, কোনো ভুল পথে চললাম না। না ভুল নাই কইলাম আর কি, এখনো কোনো বদনাই পাইছে না, রাতে ভবিষ্যৎ আর খাইতো না, বলে আমরা চলতাম। ইনশাআল্লাহ হইসাম এলাকার কোনোদিন হইতেও নাই। আমরা এলাকার জনগণের এলাকার সেবা করবো আপনি, আমরা এলাকার ইজ্জত রাখবো আপনার। ই বলবো আছে রে ভাই, এর লাগি তো ভাই তোর সকলটা সমঝে গেছি। আমি তো মেম্বারই হলাম মানে সকল তুই আগে রেখে আর আমার না জানা তো সিগনেচার লাগে ওটা দিলাম, আনাইলে হতো তুই দায়িত্ব পালন করে। আমি তো খালি মেম্বার খালি আছে। ভাই সাহেব আপনি খালি দোয়া করবা, আপনি যে 3 বছর ধরে মেম্বার আসলাম, আপনি যে লাগান আমার দায়িত্ব করছে দিচ্ছিলেন, আমি সঠিকভাবে পালন করছি। আরও সামনে দিন আমি সঠিকভাবে লাগান পালন করতাম পারি, ও আশা ভরসা যে লাগান রাখা ওলাগান দোয়াও করবা আমার লাগে। আমি আপনার ইজ্জত কোনো সময় মারতাম না ইনশাআল্লাহ। শুনতে পাই যখন যে কারণে তোরা লইয়া বইছি কেন ভাই, সামনে একটা ঈদ হয়েছে, এরপর 150 দিকে পানি হয়েছে, কিছু গরিব মানুষেরা পানি বন্দি হয়েছে, কাম কাজও ঠিক মতো এরা করতে পারে না, যারা গাড়িগুলো চালায় গাড়িও চালায় রাস্তাঘাটে পানি। এখন দেখো এলাকার গরিব খারা আছে দেখি 2 টাকা 2000 1000 যারেও তোর দিয়া ভালো বুঝলো, আর যারা খরচপাতি দিয়া ভালো তারা খরচপাতি দিয়া বুঝলো। ঠিকও কইছেন ভাই সাহেব, এখানে আপনি যেখান কইছেন এখান ঠিকও, আর আপনার তো দায়িত্বও আছে এলাকার বিপদ আপদে মানুষের সহযোগিতা করা, এটা আপনার দায়িত্ব। আপনি যেহেতু মেম্বার ওয়ার্ডর, আর এখন খুব পানিবন্দী মানুষ, গরিব হলোর অবস্থা খারাপ, তারা কোনোভাবে দায়িত্বও পারেন না, তারা সহযোগিতা অবশ্যই আপনি করতাম। একটু কষ্ট করিয়া আপনি একটা লিস্ট যদি আমরা দিলে দিতে পারতাম, তে আমি আটি সবর করো 2000 1000 যেন যে লাগান লাগে আমি সবরে পৌঁছাইলাম না ঠিক মতো। যদি আমার একটা লিস্ট দিলে দিতে আপনি, কারণ আপনি তো মেম্বার, আপনি জানবা আপনি কি লাগান। ওকে ঠিক আছে, লিস্ট তো সন্ধ্যার আগে হয়ে গেলি, বাড়ি বেড়ে ফোন দিয়ে আনছিলাম, কইছি তার পশ্চিম বাজুর গরিব দিকে গিয়ে লিস্ট আনি আমার কাছে কিতা। আর আমরা তো পূর্ব বাজু যারা আছে এরা লিস্ট আর আমার কাছে আছে, সন্ধ্যার ভিডিও বাইরে তোরা লিস্ট দিলাম। ভাই সাহেব আমরা খুব বাজুত তো বড় জোর 20-25টা গরিব ফ্যামিলি মিলব, আরো যদি 20-25টা ফ্যামিলি পশ্চিম সাইড থেকে আয়, তে 2000 করিয়া 50 জন মানুষে 1 লক্ষ টাকা আমরা দিলে এমনি। ওকে তো ঠিক আছে রে ভাই, 1 লাখ টাকা যদি হয়ে যায় তো দিলা তুই বাচ্চা। আর গরিবর হক আছে, আমি তো ভাই মেম্বার হয়েছি না, গরিবর হক মাই যাই ভাই। আমি যে সব মেম্বার আসলাম না রে, ওই সময় তো মানুষের লাখ টাকা বাচ্চা দিয়েছি। মেম্বার ভাইটা বাড়িতে শুনি ওই ভাই খালাম আনি রে ভাই, কিতা করে ভাই ভালো আছো? তুই জানাই ভাই ভালো আছেন ভাই? ভাই আসি ভাই, কিতা হবে কাম কাজ নাই নাই না কিতা করে পানি টানির অবস্থা কিতা? এটা পানি তো যারা এটা আমার তো মনে হয় কাম কাজ করার কোনো সিস্টেম নাই, বুঝছি আর উঠানে উঠানে পানি উঠানে পানি জিও বেচা 150 দিনের জন্য 150 দিন মানুষ কত কষ্ট আছে, তারে দে বাবা। কত দিতাম ভাই সাহেব? তুই না বললে 2000 বলে দিতে বলে, তারে দিলে টাকা 2000 2000 টাকা চাইছে দিলেও না। ওগুলো নেগেটিভ ভাই বুঝছো কিছু তারা আইনে খাবাইলে হয়ে গেছে। যে বেচা আমরা লাগি দোয়া করেন যে দোয়া না রে ভাই, আমার লাগে দোয়া হইব। ভাই সাহেব আপনি কইতা আর আপনারা লাগি আমরা দোয়া করতাম। আমার আম্মা একজনের সব সময় আপনারা লাগি দোয়া করেন, আর আপনারা আমরা জেলার সাহায্য সহযোগিতা করেন, ইলাকান হিসাব কেউ করে না। ও পাগল, সাহায্য সহযোগিতা কিচ্ছু নাই রে ভাই, গরিবর হক বড় গ্রুপে আছে, আমি তোমার হক ছুটাই যাবে ভাই, আর কিচ্ছু না। মানে ও 2000 টাকা দি বাজার থাকি ময়দা তেলতা নিসকি চাষি দ্বারা 10 দিন ফিটা চিরা করিয়া খাইবা মানে। আর তোমরা এই সাইডে যদি আর পানিবন্দী লাগান মানুষ থাকে, তো ভাই একটা কল করে কইছে রেবা, আমি যতটুকু ভাই সহযোগিতা করবো তারারে। আচ্ছা ভাই সাহেব, আমরা এলাকার পানিবন্দী যদি কোনো ব্যক্তি খবর পাই আর ঈদ করতেও পারে না যদি, আমি আপনার ফোন দিব কই শুনে তো যাই কি মেম্বার ভাই সাহেব? আচ্ছা দাম জি আচ্ছা, আসসালামু আলাইকুম। এই যে বলুন তুমি ওটা লিস্ট করে দিয়ে হলো হিসাব তার সবটা ডিফেক্ট, আর লিস্ট পাইয়ে তোমার সন্ধ্যা বিক্রি দিলাম বুঝছো। আচ্ছা ভাই আর সাহেব। যাতে ভাই কিছু বেশ কম না হয়, সবাই যাতে দেখে দেওয়া যায়। কই যাওয়া তুমি ভাইয়া? যাইরাম দেখো এটা শুভ খাতে কিতা দরকার ওখান খো কিতা শুভ কাজ? যাইরাম এটা দরকারে বারইয়া কিতা লাই রাসত বাইরে খসাইন আচ্ছা ও যে তুমি বারোয়া যাইরা তুমি এখনবার জিজ্ঞা করছো নি যে লুবনা গরো কিচ্ছু আসেনি না নাই তো ওখান হায় রে খোফাল ও ওখান নন লাগনি তুই আমার করে দি ডাকরে
আমি তো মনে করছি যে না জানি কিতা হয়েছে কিতার লাগি যে তুই আমার এমন ডাক ডাক রে দেখতাম না ঘরে কোনটা নাই এই সেদিন কোনো খরচ আনলাম ইটা কিতা শেষ হয়ে গেছে নি গরুর খরচ খরচ তো দূরের কথা গরু চাউলও নাই ইয়া আল্লাহ এমন এক সময় কইল গো বোন চাইরো মুখা পানি খাঞ্জি আইছে আমি এখন কইতেই গিয়া চাউলানো একটা টেকা পয়সা নাই বাইর পকেটও ভাই সাহেব তুমি যে আমারে বুঝাই দেয় মনে তো বুঝের কিন্তু ফেটে তো বুঝেন না ফেটে তো খাদ্য দেওয়া লাগবো বোন রে কইসত কথা রে বোন হাসা কত দুনিয়ার যে চাতা করো কিন্তু ফেটে তো শান্তি দেওয়া লাগবো আমরা এমন এক মানুষ না ফারাম হইরে কইতাম না ফারাম সইতাম আমরা মধ্যবিত্ত ফ্যামিলি 2 টাকা আনারও নাই কেউ দেওয়ার মতো নাই একমাত্র ঋণ চিন করতাম তলে পানি উপরে পানি আর কার গেছে গিয়া তুমি ঋণর কথা কইতাই ভাই সাহেব মন খারাপ করিও না কিতা করবাই খাইতে তো হইব দেখো কোনোখানো ঋণ টিন করিয়া নিয়ে আনতে পারো আবার খামো লাগলো না হয়ে আবার দিলেই পাই না তারা ঋণ ওরে বোন আমি যাইরাম বাড়িয়া দেখি দেনে বাইয়ে কোনো মুখা দিয়ে গিয়া ঋণ টিন হইরানি কিছু লই যাইতাম বাড়ি আর ফোন বাইয়ে চাউলও আনতাম পারতাম নাই তুই যাইস কি ছোটো বাইর বাড়িত গিয়া ছোটো বাইর বউরে গিয়া নাইলে কইস বলে আমরা চাউলে খরচের 200 দেও চাউল আনলে পরে নাইলে দিমুনি আমরা ও যে কইলাই ছোট ভাই তারা বাড়তে গিয়ে আনতাম গিয়া চাউল কোন চলবে কি আমি চাউল আনতাম গিয়া ও তো গোবন তুই বুঝছো তুই তো যাইতে দে আমি কইছি আমার নিজরে ঘুর বাড়ি গিয়া চাউল 200 খরচ আনতে তুই তো দিয়ে কেন গিয়া শরম পাস তুই তো তুই শর্মা যে আমি আরো জনে গিয়া কিলা হইব যে আমার 10 টাকা দিন দাও আমরা এমন এক মানুষ না হইলাম গরিব না হইলাম ধনী এমন এক মাঝখানোর মাঝে পড়ছি কেউ 2 টাকা ঋণ দেওয়ার মতনও নাই আচ্ছা তুই করো যা গোবন যা ভাই যাইবা ভাইয়া এখানে মুখে যা তুই করো যা ছোট ভাই কিতা করে বলানি ওই বাড়ি কিতা করে রে ভাই ভালো আছো ওই ভাই ভালো আছে কই দিতে আমি আর কই যাইমু রে ভাই আমিও ভাই বার হইছি একটা দরকারেও বার হইছি তুই কইতো না ভাই আমি গেছিলাম মুকিদ মেম্বারের বাড়ি তাই খবর দেওয়া নিছিল সাইডুম কায় তো ফানি খাঞ্জি আইসি মানুষও খুব অসহায়ের মাঝে আর কিছু ঈদ সামগ্রী দিতা ও সাইডের কিছু মানুষরে দেখি দেখি একটা লিস্ট করতাম লিস্ট টাইতাম তাই গেছি ও আচ্ছা আচ্ছা সর্বপ্রথম কিন্তু তোরে ধন্যবাদ জানাই লাগে কেন জানোস তোর মাত কথা আমার খুব সুন্দর লাগে সিটি জেলা ফরইনানি ওলা একবারে মাতিলাস তুই সকলটা একবারে কইলাস আচ্ছা যাই হোক বালা ইলা কইলে মানুষের সহজে বুঝাইতে পারবে মনে কইলা পত্রিকা পড়াত 10 মিনিটের পত্রিকা তুই 1 মিনিটে পড়ে দিতে পার ই কেন লাগি বালা তো মুখিত মেম্বারে ত্রাণ বার্তা না মানে ঈদ উপহার না ঈদ উপহার দিটা ঈদ উপহার দেরা বুঝছি তো তোমরা আরো সাইটের লিস্ট দিতে তুই কতজন গরিব নাই নি ওহো বুঝছি বুঝছি আচ্ছা এইটা বালা তাই মেম্বার হিসাবে এটা তার কর্তব্য খালি ও গরিব হল দেখেও দিরা নাই নি ওই গরিব হল দেখা দেরা যারা খাইতেও পারেন না ঠিক মতো এই সামগ্রী কিনতে পারেন না ওরারে দেখি দেখি দেরা ওহো ও আমারে কইছেন এরারে আমরার পাড়াত কতজন মানুষ আছে এরারে দেখি দেখি একটা লিস্ট করতাম মতবিত্ত এরাই দিত নাই না ভাই মধ্যবিত্তরে দিব কিলা খান যারা কাম কাজ করে খাইতে পারে গাড়ি ঘোড়া চালাইতে পারে দোকান দোকান আছে এরারে তো দেওয়ার প্রশ্ন উঠে না যারা একবারে খাইতে পারেন না নিয়াত গরিব এরারে দিব মধ্যবিত্তরে দিত নাই হ্যাঁ রে মধ্যবিত্ত না হইলাম বড় লোক না হইলাম গরিব মধ্যবিত্ত বিপদী নাই নি বাড়ি ভাই তোমার কথার মাঝে বড় একটা আবেগ লাগে রে ভাই ছোট ভাই কোনো সমস্যার মাঝে নেই তুমি বাইরে সমস্যার মাঝে থাকলেও তোরে ভাই তোরে কইতাম পারতাম না কারণ আমরা হইলাম মধ্যবিত্তরা বড় বিপদী রে ভাই সেগুলো কইতেও পারে না সইতেও পারে না নীরবে সহ্য করিয়া যাইতে রে ভাই ভাই কিতা সমস্যা ওবা পড় রাইনি ভাইরে দেশ যে সময় আশা লাই রে ভাই দেশ যে সময় দুর্দিন আয় ও বাবায় দেশ যে সময় বিপদ আয় সকল লাগিও আয় রে ভাই বড় লোকের বিপদ দেখা যায় না রে ভাই তার অর্থ দিয়ে রাখিয়া রাখিলাই আর গরিবর বিপদ দেখলেও তারা সাহায্য লাই লিলা খুঁজিয়া চলে যায় কিন্তু মধ্যবিত্ত রে ভাই বড় বিপদে মধ্যবিত্ত পরিবারের মানুষ না পারে সেউরে কইতো না পারে সেউরে না পারে সইতো কইতো পারে না সইতেও পারে না কিতা করে লাস্টে বাদ সাইড যেটা ওটা বাঁচিয়ে আনে শর্মে পড়বে ইজ্জতর বয়ে মানুষের কাছে সাহায্য না খুঁজিয়া চুরি ডাকাতি করে সন্ত্রাসী করে হাই জেকারি করে
বাদ লাইন ইয়ে করি যায়। আচ্ছা রে ভাই, এটা সকল তাড়াতাড়ি কইয়া লাভ নাই রে ভাই। বুঝছি রে বাবা, আসলে আমরা দেশের যারা প্রভাবশালী মানুষ এরা যদি মধ্যবিত্তর এই দুঃখটা যদি বুঝতো আর এরারে যদি নীরবে সাহায্য করতো তে আমরার দেশে এই কোন চিন্তায় রাহাজানিটা ওইল না। আসলে তোমার লগে যদি আমি না মারতাম তো এই জিনিসটা বুঝলাম না। আমি তো দেখলাম যারা গরিব আছে এরা তো মোটামুটি সবই সাহায্য করে, সবে সাহায্য করে রে ভাই। কিন্তু মধ্যবিত্তরে খেউরে দেখেন না, কিন্তু জরুরি তো আছে মধ্যবিত্ত। মধ্যবিত্তরে দেখার ভাই জরুরি। মধ্যবিত্তরে তুমি নিয়ম হইল গোপনে গিয়া তারে মাথায় যায় ভাই, চলতায় পারায়। ঠিক আছে, আমরা এমন এক পরিস্থিতির মধ্যবিত্ত যেটা আমরা আওলাদ করা ছাড়া, ঋণ করা ছাড়া নেই আর কোনো উপায় নাই রে ভাই বাড়ি। আমরা গিয়ে তো সাহায্য করতাম পারতাম না। হইব কিতাবা মুখ ভাই, তুমি নো সিএনজি চালাও বা ডিগনি কইরা তোমার ফ্যামিলি চালাই রাখো, কত সুন্দর তোমার ফ্যামিলি চলে। আশা কথাই যে তুমি সাহায্য করছো কেনি, পারবো আমি সাহায্য করতাম। ঠিক আছে ভাই, কান ঠিক আছে। তারা তো মনে করে যে তুমি চলতে পারবাই। তো ভাই বেশি অসুবিধার মাঝে নেই, বেশি অসুবিধার মাঝে থাকলে আমার কাছে কিছু টেকা আছে, নেওগি নিয়ে চলো। আর যে সময় তোমার বনটন যাইব পানি খান যে কমবো গাড়ি ঘোড়া চালাইতে পারবা, ও সময় নাই দিবাই না আমারে আস্তে আস্তে। আমারও তো জরুরি কিছু নাই। ও ভাই, ও যেন কইস আমারে তোর কাছে টেকা নিতাম, আমি খুশি হয়ে গেছি রে ভাই। আমারে দেওয়া লাগতো না রে ভাই। তো ওই বোন একটা ব্যবস্থা ওই বোন ভাই, একটা ব্যবস্থা করবো না ইনশাল্লাহ। লাগতো না রে ভাই টেকা, ভাই খুশি আছি রে ভাই। আচ্ছা ভাই, যদি লাগে তোমার আমার কাছে 2-4,000 নিও, বুঝছো, নি দিবাই না আস্তে আস্তে। আচ্ছা রে ভাই, আচ্ছা আচ্ছা নিমুনি ভাই যাই। আচ্ছা আচ্ছা ভাই, আমি আবার যাইতাম আমার লোকানো নেও তোমার মুকিদ মেম্বারের বাড়ি যাইতাম। আমার একটা জিনিস মনে হয়ে গেছে গিয়া মাথা লাগবো আবার। ও আইলে বে তুই না, এর বাদে এখন আমার যাওয়া লাগবে। এখন আমার একটা জিনিস মনে হয়ে গেছে। আমার যাইতি আইও ছোট ভাই, আচ্ছা তুই যাইবে কি না হো রাস্তায় মেম্বার। এরে মানিক অনুবা কিতা করে রে ভাই, ভালো আছো তুই? জি ভাই ভালো আছি। কিতা ওরা তুমি ভালো আছেন? ওই ভালো আছি। কই গেছলে? গেছিলাম ভাই মুকিদ মেম্বারের বাড়ি, বেটা খবর করছিলাম। কেনে বে কোনো সমস্যা নেই রে ভাই? না কোনো সমস্যা নাই, সমস্যা নাই। ও তাই নাকি কিছু অসহায় মানুষ দেখি, আর সামনে ঈদ আইছে নানি, ওই ওই ঈদ ও আইছে, উপলক্ষে মানে কিছু মানুষের সাহায্য সহযোগিতা করা। আমারও টাকা 2,000 দিয়েছেন, ও গেছিলাম তাই বাড়ি। খুব ভালো হইছে রে ভাই। ঠিক আছে, কেউ পুষ মাস আর কেউ সর্বনাশ। কিতাও আজারি ভাই, তোমার আবার কিতার সর্বনাশ হইল? বাইরে কিতা কইতাম রে ভাই, শর্মর বিষয়, দুঃখর বিষয়। আচ্ছা যাই হোক, বাদ দে ইতা। ওখন ও যে আমার বইনর লাগি যেন তোর লগে মাছিলাম এক বিষয় দামান্দর, কিতা করলে বাইরে তো কিচ্ছু জানাই না বে। ওই বাবা ভাই, মারছিলাই আপনার বইনের কথা। আমি তো পরের কাম করি ভাই, সময় সুযোগ করতাম পারি না, আর দেখা সাক্ষাৎও করতাম পারছি না। তো বিদেশি দামানে গু পাইছিলাম, পর আপনারা লগে যায় না। এবারটা একটু খোঁজখবর লইয়া দিয়েছে, আপনারা একটু ডাউন ফ্যামিলি, এর লাগি হয়তো না করে দিলাইছে। আর রাজমিস্ত্রি গু পাইছিলাম, ওখানে এবারটা চিন্তা করে যে আপনারা তার লগে খেসি করবানি বা আপনার বইন দিবানি তাইনোর টাইম। হায় রে দারুণ জগৎ, বড় লোক মানুষ হয় না ঘিন্নাইয়া, আর গরিব মানুষ হয় না ডরাইয়া। এ মানে আচ্ছা, আর তোর কাছে দামানুমান নাইনি? আমরা লাখান মধ্যবিত্ত ফ্যামিলি রইল ওই করে ভাই। ও আজারি ভাই, আমি তো রাইবার উইবার নাই, আর আপনি কইছেন গতিকে আমি একটু দেখছিলাম। এখন আমি তো ফাঁকার কাম করি ভাই, আর এটা দেখারও সময় নাই। আর যদি আমার চৌকো এলাকান পরে তে ভাই আমি আপনার বই না আমার বোন জানিও আমি মাত মনে ওই রে ভাই, বুঝছেন। বইয়ের বাইরে ইচ্ছা করতে না রে ভাই, মাথার উপরে বুঝা রে ভাই। বই নিগুড়ে যদি কোনো মুখা দেই না নানি তে একটা বুঝা থাকি যায় ভাই মাথার উপরে। আচ্ছা ভাই, চিন্তা তুই রে করেন ভাই, না যে, তোর নিজর বই মনে হইয়া তুই এগু দামান দেখিস। চিন্তা করেন না যে আমি পাইলে আপনার লগে ইমিডিয়েটলি যোগাযোগ করবেন। ওই রে ভাই, আচ্ছা রে ভাই মানি কখন কই যাইতে তুই? ভাই যাই মু একটু বাজারও, মেম্বারে যে টাকা 2,000 দিছিলাম, বড় তো কোনো খরচ পাতি নাই ভাই, সপ্তাহ পুরাই গেছে। আর লগরে তো মেঘ দেন নানি, মেঘর কারণে ফাঁকার কামও বন্ধ, কামও যাইতাম পারাম না। মেম্বারে 2,000 টাকা দে ভাই, আমার খুব উপকার হয়েছে ভাই। বুঝছি রে ভাই, বুঝছি। অন্তরা বাজার সদায় করবো ভাই, ও বাজারও যাইমু। আচ্ছা রে ভাই, আচ্ছা তে যা রে ভাই যা। আচ্ছা। ভালো দিন যাকি রে ভাই। আচ্ছা ভাই, তে গেলাম। আচ্ছা রে ভাই, আচ্ছা। হায় রে দুনিয়া, কিতার লাগি আমি মানিকর লাখান হইলাম না। আজকে যদি মানিকর ফ্যামিলি লাখান হইতাম তো মেম্বারে 2,000 টাকা আমারও দিল না হইলাম গরিব, না হইলাম ধনী, মাঝখানোর মাঝে আটটিলাম। যাই হোক, আল্লাহ দরবারে শুকরিয়া। আল্লাহ তুমি জানি আল্লাহ শরীর সুস্থ ভালো রাখছো। আল্লাহ ওখানে তোমার দরবারে শুকরিয়া। আল্লাহ আল্লাহ তুমি ছাড়া কেউ নেই। আল্লাহ
কিতা করতাম চিন্তা করি তো হয় বিবেকে বাধা দিচ্ছে ঋণ দাঁড় করতাম বুঝছো যাইছিয়া না যাইছিয়া আমার হয়েছে বাড়িতে কয় বাড়ি লাগলে আমার সঙ্গে টেকা 2-4,000 নেই ওবা বন্ধু শেষ হয়ে যদি পাই এখন আমি বাড়ি করে গেছিলাম টেকা আনবো দিলাম বাড়ি করলে আমার ফুরুবাই গেছিলাম টেকা খুঁজতে পারবো সমবয়সী কোনো বুঝতে নইত সমবয়সী কোনো বইলে ওগুলো আনি দিলাম টেকা ইগু তো আমার ছোট ভাই বলেছে তো খুঁজতে পারবে বিবেচন একটা জিনিস আছে একবার চিন্তাধারা করে কি তারা নাই তো সাইড বাইতে বন্যা করছে না পানি নাই বড় ইঞ্জিল নৌকা এখন লইয়া আবাই আপন দুগুলি লইয়া নাই আর চুরি কন্তি কুড়াল সকাল লইয়া যাইতাম ডাকাতি বড় লোক আমার বাড়িতে ডাকাতি ইঞ্জিনে কিতা কইলা তুমি ডাকাতি করবাই আরে তুমি নো গর্ববোধ করো যে তুমি মধ্যবিত্ত পরিবারের সন্তান তুমি সেই ওখানে কোনটা খুঁজতে হইলে শরম পাও আর ডাকাতি করবাই এটা তোমার শরম লাগতো না এরে শুনো বাগুন নিয়ে পেটর বুকে কিতা করছিল জানি বাগুনির বাচ্চা খাই দিছিল আমি তো তোমারেও খাইতাম কইরাম না বাচ্চাও খাইতাম কইরাম বড় লোকরে ঠকতাম চাইরাম বড় লোকের বাড়ি ডাকাতি করতাম চাইরাম এটা তো জানো জ্বালাই করলাম পেটর বুকে করলাম ও বাবা উঠানে করলাম কেউ গেছে গিয়ে সাহায্য খুঁজলে কেউ আমার সাহায্য দিবনি দিত না আমার কইব তুই করিবনি তোর সাহায্য দিতাম এর লাগে কিতা তুমি ডাকাতি যাইবাইনি দরকার পেলে আমরা না খাইয়া থাকবো উপাস মরমু কিন্তু এর বাদে তুমি ডাকাতি যাইবাই না ফাঁসাই দিছ এমন ফাঁসা নি দিছ না লতা পারলাম না কিতার লাগে যে নে অত নম্র বদর বউ আমার লাগে আমার মাই বাপে আনছিল এতারা চালাক চতুর আনতা এতারা সুর বাট পার দেখি আমার লাগে আনতা না রে তেইসকু আমার এই পথে দিয়ে আগুইয়া দিত চুরি চাকুও তো আমার আগুইয়া দিল নে বুঝছো তুমি তো নম্র ভদ্র এর লাগে আমার যে কোনো তার 4টা করলাম আইলাম বাদ লাইনে দিয়ে যাইবার দেও না কোন দিনে বড় লোক হইয়া আনলাম শুনো আমরা অত বড় লোক হওয়ার দরকার নাই জিলা আছি অলাভাল আছি যে অত মনে করো অভাব আমরা দেখা গেলো আমরা একটা কিস্তি তুলবো না এবার তো তুমি অত চিন্তা করিও না কিতা তুলবা কিস্তি তুলতাম না এটা তো বুদ্ধি তো খারাপ নাই কিস্তি তোলা তো বুদ্ধি একটা সুন্দর একটা বুদ্ধি করছো গাউদের সকালদের কাছে ঋণ ফিন না করিয়া ডাইরেক্ট ব্যাংক করিয়া কিস্তিরা তুলিলাম গরমে যখন শেষ হইব তখন তুমি ঋণ মারি দিবে ওই কাকুদা পয়ে সুন্দর বুদ্ধি তো তোমার মাথা ইয়ে করবো ফানি উনি শেষ হয়ে যেতে সময় সিএনজি তুটি যাবো গাড়ি তুটি যাবো এটা তো মনে করিলাম ডেইলি যদি 2 টিপ মারলে নানি 500 2টা টিপ মারলে কিস্তির টাকা জোগাড় করিলে নো টেনশন কিন্তু আর চিন্তা কিতা এটা যাও কিস্তি কোনতে যাইবা কিস্তি তুলা তুমি না খাই দিতে তাইও ওখানে নিতাম কালকে খালি আল্লাহ ভরসা যত দেয় টাকা তুলে দিব কিতারে ভাই বাড়ি তোরে পাঠাইলাম তোর গ্রামের লিস্ট আনতে তুই লিস্ট না লইয়া খালিয়া তাইলে কিতা বিষয় ভাই লিস্ট তো আনছি না ঠিক আছে লিস্ট আনবো নে কিন্তু দুঃখ সংবাদ একটা লইয়া আইছি কিতারে ভাই আপনি তো গরিব গুলো হলডে দিতা ত্রাণ বন্যার উপলক্ষে কিন্তু আপনি ইকান জানো নি যে মধ্যবিত্ত মানুষ সকল কতখান কষ্টর মাঝে আছে মধ্যবিত্ত মানুষ কষ্টর মাঝে আছে কিতারে ভাই খার কিতা সমস্যা মেম্বার সাহেব আমি আপনারে কয়টা ফ্যামিলির কষ্টর কথা শুনাইমু প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ কষ্টর মাঝে আছে মধ্যবিত্ত মানুষ খুব কষ্টের মাঝে আছে আসলে রে ভাই আমরা তো এদিকে নজর দিই না আমরা গরিবের পাশাপাশি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরও নজর দেওয়ার দরকার ঠিক আছে হয়েছে এখানে আশা কথা কইছ আমরা তো বড় লোক হলে খালি ত্রাণ দেওয়ার সময় বন্যার সময় যে কোনো সময় যে সময় দুর্যোগ আয় এই সময় খালি গরিব অকল দেখা ত্রাণ দেন মধ্যবিত্ত পরিবারের কেউ দেখে না এরা যে একটা অসহায়ত্ব আছে এরা যে কেউ কইতে পারে না সইতে পারে না তারারে তো আমরা দেখা উচিত তারার যে ব্যবসা বাণিজ্য নাই কাজ কাম নাই এটা তো আমরা খেয়াল করা উচিত ও আবার ভাই আমার 2-3টা মধ্যবিত্ত ফ্যামিলির নাম কো না কেন রে বা জগলু ভাই আমি কয়টা ফ্যামিলির নাম তোমারে কই মু আইতে সময় দেখো হইছে আমার ছোট ভাই লগে ওই যে সিএনজি চালান ছোট ভাই তাইনোর কথা বার্তা আমারও তো তাই কোনো অভাবর কথা কইছুন না কিন্তু তাইনোর যে কথা বার্তা আমি শুনছি আমার কাছে লাগছে তাই খুব কষ্টর মাঝে আছেন এরা কেউরে কইতে পারেন না সইতেও পারেন না আমরা নিয়ম হইলো এরার পাশে দাঁড়ানি ছোট ভাই খুব ভালো মানুষ তাইও তান বাড়িতে এমনি আমরা চলো তান বাড়ি চলো বলবো আমরা কাপড় চোপড়ে কত ভালো মানুষ বাইরে থেকে আমরা কত ফিটফাট কিন্তু ভিতর থেকে আমরা সদরগার ভাবি তুমি ঠিক কথাও করেছ
সমাজে আমরা ঠিকও ভালো হইয়া চলি, কিন্তু আমরা ভিতরে যে কত জ্বালা দেখে বুঝাইতাম পারতাম না। ওই গো বোন হাসা কথা হয়েছে, না পারাম সেরকম কইতাম, না পারাম সহ্য করতাম। আচ্ছা ভাবি, এটা বাদ দাও, বাকি সময়ও তো অতামাত মাতিরাম। এখন হোক, তুমি ইদানিক কিতাব বাড়ি গেছো শোনানি? না গো বোন, গেছি হয়েছে না। আর কি লাফান যাইতাম তোমার বাড়ি এই সমস্যার মাঝে খোঁজাই। ভাবছিলাম ও ফানে উনি কমলে নানি ঈদ বাদে যাইব, গিয়ে কয়দিন থাকি আইব। ও বুঝছি, তোমার বাপর বাড়ি এলাকাতে মনে হয় পানি হয়ে গেছে। ওই গো বোন দেখলে নানি কম বেশ তো সবখানেও পানি হয়ে গেছে। হয় এখন তো পানির সময় লাগি। আমি তো মাঝখানে শুনলাম তোমার কয়েকজন বিয়ার মাতাইছে, তো কিতা খবর? না গো ভাবি, খবর বলা নাই, এর লাগিও জানাইছি না। খবর বলা না, এই কিতা খবর বোন? ওই গো ভাবি, যে জায়গা থেকে বেড়াল খাইছিল তারা হইল বড় লোক মানুষ, তারা ফ্যামিলি আর আমরা ফ্যামিলি যায় না, তার লাগি বিয়ার মাটিটা আটকে গেছে। ওহ, দামান বড় লোক, এর লাগে মনে হয় বিয়া ভাঙি গেছে। আচ্ছা তুমি না কইলা তোমার নানা বাড়ি অন্য বিয়ার মাত চলে, ঈদ আমাদের খবর কিতা? ও নানা বাড়ির কথা কই জানি, নানা বাড়ির যে দামার নানি বেটা তো চার দোকানের চাকরি করে, বেটা হইল গরিব, সে বেটা ডরাইয়া আননা জামদানি মানিয়া নিমু। ওহ, আসলে আমরা মধ্যবিত্ত হইয়া বড় বিপদে হয়ে গেছি। বড় লোক হয় না গিন্নাইয়া, আর গরিব হয় না ডরাইয়া। ঠিক কথা বলছো ভাবি। আচ্ছা এখন এটা বিষয় বাদ দাও, আল্লাহ যেখানে জোড়া মেলাই রাখছে ওখানে হইব। আচ্ছা গো লুকনাফা, তুমি তো বাক্কা দিন হয়ে যার আমরা বাড়ি আমরা, আজকে কিতা উদ্দেশ্য হয়েছো? ওই গো ভাবি, যে দরকারে আইছি চাল তাহলে একসাথে দেও, আমরা আনলে আবার দিলাই মনে। সাও ইয়াল্লা ভগবান, এমন এক সময় তুমি আইলা, আমরা কিতা আমরা দেবো সাউন্ড কিতা লুকনাফা আইছো তো লুবনা আইছে, তো লুবনা দেখলাম, লুবনা পাইছো না, আমার আবার পরিচয় করে দেওয়া লাগবে। কিতাটা তুই আমাদের পরিচিত নাই নি? কইখানে লুবনা পাইছো? লুবনা তো আইছে, আমি দেখলাম নিজের চৌকি, কি কেন আমার পরিচয় করে দেওয়ার দরকার কিতা? আর সাউন্ড কিতা বুঝছি না, সাউন্ড কিতা আমরা কোনো সাউন্ড কিতা বুঝছি না। আসলে তারা কোনো চাল শেষ হয়ে গেছে, ও আইসেন তাই আমরা কোনো চাল নেওয়ার। ওরে ভাই চাল আমরা আনলে আবার দিলাই মনে। ও সাউন্ড দিবে না দিতে না, ইকান কোন বিষয় না। বিষয় হইছে কোন আমরা বড় এক কট সাউন্ড ছাড়া আর কোনো সাউন্ড নাই। তুই আমরা চাচার বড় বই তোদের কইলে আমরা বদনাম হইত না। আজকে যে আমরা যে খাইতাম কই বাজারে আসতে তোর খালি বল খালি কুন্তা গরম, ওই এক কট সাউন্ড আসছিল, মনে করে তোর বাড়িয়ে রান দিয়া তুমি আমি কইয়া গেছিলাম এটা খাতাম জানি না কব। ও ভাই সাহেব, সেম অবস্থা তো আমরারও। আমরা ধরো কোনটা নাই, বাইরে পাঠাইছি বাজারে, এখনো আইসি না। খেলে আজারি খাম খাতো না না ভাই সাহেব। ইয়া দেশের হলা অবস্থা হয়েছে, প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের গরিব জেলা, গরিব অঞ্চলে মানুষের ত্রাণ ঈদ উপহার কথা দিয়ে না পড়িয়া এখন বড় 5 লিটার তেলের বোতল, 5 কেজি ময়দা, 1 কেজি চিনি, ওলা বস্তাই নগর বইয়া বইয়া নিয়ে দিয়া বইয়া নিয়ে দিয়ে। কিন্তু কি তা বলবো ভাই, আমরা তো দেখে গেছি মধ্যবিত্ত, আমরা কেউ দল যাইতাম পারি না, সেগুলো করতেও পারি না। ঈদ খারে করতাম, আমার ফ্যামিলিও পাবো, আজারির ফ্যামিলিও পাবো, না জানি আমরা গ্রামের মাঝে কতটা ফ্যামিলিও পাবো, কতটা ফ্যামিলি বিপদ খেয়ে খেয়ে তো সময় এখন আমরা দুঃখটা গিয়া করতাম খা। ঠিক আছে ভাই সাহেব, আসলে আমরা দুঃখ হওয়ার জায়গা নাই, আর দুঃখ হইতে চাইলেও সব কিছু হইতাম পারতাম না। কিলাখন হইবাই, আমরা হইলাম মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। কিলা খান মুখ ফুটবো কোথায়? মুখটা ফুটবো কিলা খান, কারণ আমরা তো মুখ ফুটাইয়া অভ্যাস নাই, আমরা তো মুখ বন্ধ হইয়া অভ্যাস, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ এবার যা গরমে আজাদি ওই তুই কইতো নেবে তুই কইতো কত আইলো বাবাজি, না দেখো কেন? ভাই তুমি আবার বাড়ি যাবে না বাবা আইলাম মোবাইল কই বাইরে দীক্ষা যাই, বাইরে দেখা দরকার। দরকার ও তো আইলাম মুকাজি ভাই, কই কিতা হররা উড়া দীক্ষা যাই তোমারে। তুই কোন লাইছো? ওহো একটু আগে এসি। এ আজাদি কিতাবে কোনো খাম খাদর কোনো লাইন মিলে না, সিএনজি তো বাড়ি একবারে চালাইতে পারলাম না, পানি হয়ে গেছে বা রাস্তার মাধ্যমে রাস্তা পোলা পানি হয়েছে না, আমি সিএনজির ইঞ্জিন পুড়ি যায়, এখন সিএনজির ইঞ্জিন পুড়ি যায়, তুই সিএনজি লইয়া বাড়ি বেরিয়ে কোথায়? না ঠিক আছে ভাই তোমার কথা, কিন্তু ভাই সাহেব সময় হইছে গিয়া খাম কাজ কিলা করতে ভাই সাহেব।
যে কাম আগে আমরা 20 টাকা করতাম ওখান কো মানুষে গিয়া কইলা 15 টাকা 10 টাকায় সব এগুলা চলতা বিতা গিলা সব তার ভাই এমন দাম বাড়ছে বাজারে টাকা 200 500 লইয়া গেলে কিচ্ছু হয় না ইয়া বড় কষ্ট মাঝে আছে রে বাবা ইসা যে টাইলসর কাম তো বালা চলার কথা টাইলসর কাম বন্ধ ও মু কইতাম পয়সা ইয়া সর্বনাশ যে কাম আগে 50 টাকা করতাম ও কাম মানুষে কইলাম 30 টাকা 35 টাকায় ওই দেখতে পারে দেশর যে ইলা অবস্থা এই বড় বাস ওখান বাইরে শিক্ষা লাগে কিতাবে তো ছোট ভাই দরকার হইলে গিয়া রে বা তোমার কাছে তো আমি কোনোদিন কুচ্ছি উচ্ছি না কোনটা ওখন তুমি আমার লেলা পারো টাকা 2000 তুইবা বড় ভাই সাহেব একটা খরচ নাই রে বা চাউলো নাই ও বাইবার সময় লুবনা ওলা মাতামাতি করছে বুঝছো নি ওখন আমি খাম একটা আছে দেখি তো দেখানো মাত্রা ও খামর টাকা পাইলে আনি ভাই সাহেব আমি তোমার দিলাই মনে রে বা আমি তো কোনোদিন আইছি না তোমার কাছে আমি মনে আশা আনতা লইয়া আইছি রে বা তোমার কাছে কিতা কইলে টেকা 2000 চিন্তা বুঝছেন এই হাগুড়ায় আরো হাগুড়ারে কয়রা ইটার দোলা কত দূর ও ভাই তুই যে বিপদর মাঝে আমিও সেই বলা বিপদরে ভাই কিন্তু কইবার জায়গা নাই তুই কয়ে তোর সংসারও একটা কষ্ট নাই আমার সংসারও রে ভাই এছাড়া লবণ পর্যন্ত নাই রে ভাই কিন্তু আমিও তো কিন্তু কইতাম পারলাম না। ইয়া মাহমুদ আল্লাহ তোমারও অবস্থা রে ভাই সাহেব ও ভাই রে তোরে তো ভাই কইয়া বুঝাইতাম পারতাম না তুই আমরা উন্দানো যা তুই ঠাকুরান যা গিয়া দেখি যা কোনটা নাই রে ভাই বিলকুল কোনটা নাই রে ভাই তোর লোকে তুই মিশা মাথা কোনটাও নাই ছোট ভাই নইবা ব্যাপার বললাম না জানি না আই করুন বসা বকো বকো আলো বকো ইয়া না দাঁড়িয়ে ভাই না দাঁড়িয়ে দিকে নো আসসালামু আলাইকুম ব্যাপার না ভালো আছে যোগ যোগ লুবো বাড়ি তো দেখি তুই তো আপনার দুনিয়ায় দরকার লইয়া সব করবি এখন তুই মেম্বার লইয়া কি আমরা বাড়ি ভাই আই রে হাই ও তো মোর দুয়ার কত মোর মারা আর গরিবর দুয়ার আর তিন পার না আরে বাবা এইটা হই না সময় হয় না এটা ও ঠিক আছে মেম্বার সাহেব ও আগর দায়িত্ব লইলে জনগণের দায়িত্ব লইলে না এটা একটা একরকম একটা বুঝান হয় কেউ যদি রায়তি করতে পারে আমি কই মই হে জনসেবা করতে তুমি যদি কেউ বেগ বইতে পারো তে জনসেবা করতে জনসেবা করা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার সেবার আমরা তো বুঝি না আমরা সহজে যেসা সময় যেসা হই যায় মেম্বার রেফিসে দিগাইলে চেয়ারম্যান দিগাইলে কিন্তু হিয়ে বেচারা কোন পরিস্থিতিতে আছে ও বেচারা জায়গা দিয়া তুমি দিয়ে টাই করি ঠিক কইছো এগুলো তো আমরা টাই না করি আমরা তারে পিছে দি 100 খান করি এ মেম্বারের দুইজনে ওদের খুঁজতেই না ও বাবা হিয়ে ইউনিয়ন পরিষদ সময় দিত 6 ঘন্টা এক বিচারও গিয়া সময় দিত 6 ঘন্টা ত্রাণ একটা বিতরণ করা লাগে লিপ একটা বাটা লাগে খাট একটা বানানি লাগে উপজেলা পরিষদের চক্কর যাওয়া লাগে নানা নকল দুনিয়ায় যাবে নাই সো হইছে ভাই খাওয়ারও টাইম পাইনি মানুষের দিকে বুঝে না মানুষের মনে করে যে মেম্বার তো মনে শুরু হয়েছে মেম্বারটা বিশেষ করে আমরা মধ্যবিত্ত পরিবার সেটা আমরা ঠিক করি যদিও গরিব হলে কম বুঝি কিন্তু আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষের ধৈর্য শক্তি কিন্তু খুব বেশি কিতা অবস্থা ঠিক আছে মেম্বার সাহেব কিতা মনে কই রাতে আইসি রে ভাই দরকারে আজারি রে ভাই দিলাম যে তোমরা বালা তোমরা দুইও চাষা করো ভাই লগে এক লগে দরকারটা সারি দিই আজারি ভাই ছোট মিয়া ভাই আমরা আপনার লগে আরো আগে দেখা করা উচিত আছে আমরা সময় করতাম পারছি না করে আর আমরা কিছু গাফলাতির কারণে আপনারা আগে আমরা খোঁজ করতাম পারছি না এর লাগে আমরা লজ্জিত আছি আপনার কাছে আমরা দুঃখ প্রকাশ করা আমরা বেশি লজ্জিত খিতারে আজারি আমরা বেশি তারা লজ্জিত মানে খিতা বিষয় বুঝলাম না তুই কোনটা করতে বুঝছো না আমি তো কিছু করছি না ও বা মেম্বার কি তো হইছে বা আমরা আমরা তো তোমার তার উপরে রাগও কোনটা নাই তো কিতা বিষয় মেম্বার সাহেব বিষয়টা ক্লিয়ার করুক ক্লিয়ার না করলে কিন্তু মানে আমরা বেড়াচেরা দিয়ে পারি না রে কোনো সমস্যা নাই রে ভাই আইলাম তোমার লগে এক দরকার দরকার তো বুঝছি ওর জবলেরও হয় এক কথা যে আমরা লগে সময় মতো দেখা করছে না লজ্জিত ইটা কইয়া তো আরো মনের মাঝে একটা সুদূর বাদুর আইলে না মেম্বার সাহেব মনের মাঝে প্রশ্ন জাগে কিতারে ভাই ও ভাই সাহেব আমরা আসলে লজ্জিত আমরা সময় মতো আপনারা খোঁজ খবর লইতাম পারছি না কারণ আমরা মধ্যবিত্ত একটা ফ্যামিলি যে আছে এরা যে বিপদের মাঝে আছে আমরা এটা বুঝছি না কিন্তু বাড়ির ভাই আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলির নাম হয় তো আমরা চোখ কান নাক খুলছে মুখ খুলছে
যে আমরা বুঝতাম পারছি এখন যে মধ্যবিত্ত হইয়া মানুষ বিপদ আছে, এর আগে সাহায্য করার দরকার। খালি গরিবদের দেখলে হইতো না, গরিবদের সবে সাহায্য করে, কিন্তু মধ্যবিত্তরা কেউ সাহায্য করে না। আমরা তো আসলে মধ্যবিত্তরে আগে দেখার দরকার আছে। ঠিক আছে রে ভাই জন্টু, সুন্দর একটা কথা কইছ রে ভাই। ওলা খান দুদিন রে ভাই আমরা দেশ, আমরা এলাকা প্রত্যেক গরিব বড় লোকের মাইন্ডও থাকতো যে আমার এলাকার গরিবর পাশাপাশি কিছু কিছু মধ্যবিত্ত পরিবারের খোঁজ খবর আমি গোপনে লই। মধ্যবিত্ত পরিবার তো এমন এক পরিবার, তার বুক ফাটবো কিন্তু মুখ ফুটতো না। এ সহজে তোমার কাছে সাহায্য খুঁজতো না, আওলা থেকে নিবগি বলে সাহায্য চাইতো না, কেনে চাইতো না। এ মধ্যবিত্ত পরিবারের মানুষ তো বড় লোক হলে যদি তারা গোপনে রাত্রে লুকাইয়া যদি তারা কিছু খোঁজ খবর নেই বা নেই আমরা যে রে অমুক তুই কিলা চল দে লুকাইস না আমার কাছে অভাব অন্যটা থাকলে আমার কাছে নিয়ে চল, যে আমার কাছে আমার মনে হয় আমরা এলাকার কোনো মধ্যবিত্ত পরিবার বিপদ থাকতো না। তুমি বাসা আপনি যে আইলা আমরা দিয়ে বাই গেছি, মানে আপনি কোন টার্গেট করিয়া আইছো? আমি আইসি ভাই, আসলে আমি লজ্জিত, বাড়িতে ভাই আমার কইছো জি। বরাবর শুনি আমি নিজেও লজ্জিত। আসলে আমার আগেও খোঁজ নেওয়ার দরকার আছে, কিন্তু আসলে আমরা সবসময় গরিবের দিকে নজর দিই, মধ্যবিত্তের দিকে নজর দিই। ঠিক আছে, এখানে তো আইসলাম ভাই কিছু ঈদ উপহার হতা কিছু মানুষের দিনে নাকি বুঝছি। তো তোমরা তো আমার নিজের আসলে আগেও দেখতাম আসলাম, কিন্তু এটা আসলে কথা মারা থাকে না ভাই, বুঝছে বাড়ি বইয়া পাওয়া মারা দিয়েছে। বুঝছি ও যদি তোমরা কোনো সমস্যা থাকে বা ইয়ে হইতে পারে না না, এখানে সমস্যা কিতা হচ্ছে বাকি, এখানে তো সমস্যা কোনটা না। আমরা তো মেম্বার, আপনাদের তো আমরা ফোর মনে করি, আমরা আপনাদের নিজের মনে করি। আর আমরা তেমন কোনো অভাব নাই, আমরা কিতা অভাবটা করা খালি খানি পনির অভাবটা করা। ভাই আমি আপনার ব্যাপারে জানি আপনি মুশকিলই হয়, কিন্তু ফিসকিদানে একটা কথা আছে এরকম আসলে অনেক কষ্ট দাঁড়া হইলে কিন্তু আমরা কিছু করি না। বাড়ি ভাই কিছু কইছেন আপনার ব্যাপারে, বুঝছি বুঝছেন নি ভাই? কিতা করতে পারে কিতা আসলে একটা জিনিস হয়েছে গিয়া প্রত্যেকটা ওয়ার্ডও প্রত্যেকটা ইউনিয়নও আমরা যে মেম্বার ভাই যে মন মানুষকে দেয় এলাকার মানুষের খোঁজ খবর নেয় না। আমার এই মেম্বার ভাইয়ের গোপনে ডাকিয়া নিয়ে হইছই, হওয়ার পরে আসলে এলা আন্তরিকতার মানুষ সব জায়গাতে হয় না। আমার মনের একটা আশা আকাঙ্ক্ষা যে সব জায়গায় যদি ও ধরনের আন্তরিকতার মানুষ হইতো, ও তখন মেম্বার ভাই আজকে নিজে আমি তুমি মাইট হইল না, আমি কিছু বিষয়ে তোমার মাইছে কেনে, কারণ আরো মানুষ এলাকান বিপদ আছে। তুমি হয়তো আমার লগে একটু ক্লোজ সম্পর্ক, এর লাগে তুমি আমার মনের কথা উচিল্লায় কইলিছো। অনেক মানুষ কইতে পারেন না, সইতে পারেন না। ঠিক ও ধরনের মানুষে আসলে আমরা সমাজের মানুষে যদি দেখতো যে আমরা সমাজটা পরিবর্তন হয়ে গেল না, আমরা দেশের মাঝে ওই যে মানুষে পেটর জ্বালায় কোন চিন্তায় রাহা জানি করে এই জিনিসটা করবো না। আপনার কথা কইছ বাই বাড়ি ও এখন কথা আশা কইছ কিছু মানুষ আনি মেম্বার মধ্যবিত্ত পরিবার কেউ কইতে পারে না, সইতে পারে না, লাস্টে পেটর জ্বালায় কিতা করে ডাকাতি চুরি চিন্তায় ওটা করে মানুষ নষ্টর দিকে যায়। না ভাই এটা আসলে তো ঠিক না, নিয়ম হইলে কইতাই অনেক সময় আপনার কথা কি আছে আপনি যে আপনি যে টার্গেটে আমরা দিয়ে বাই গেছি আইসো আমরা আপনি ঈদ উপহার দেওয়ার, আপনার ঈদ উপহার আমরা গ্রহণ করে দিয়েছি, আমরা আপনার উপরে খুশির সীমা নাই। তবে হে আমারও একটা জোর দাবিটা আপনিও প্রস্তাবটা রাখবা আপনার ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ডের মেম্বারে জানো লেখা, প্রত্যেক এলাকায় এলাকায় মধ্যবিত্ত পরিবারের খোঁজ খবর নেই, তাইলে দেবা মধ্যবিত্ত পরিবার বিপদ থাকতো না।